ভাই আজকে এমন একটা নতুন মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার সিনেমা নিয়ে কথা বলবো যেটা আগাথা ক্রিস্টির গল্পের মতো ভাইবস দেবে। ইভেন সিনেমা জুড়ে অনেক জায়গায় ব্যোমকেশ এবং ফেলুদার রেফারেন্সও আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু সিনেমাঙ্গান। আর এখন এই ভিডিওতে কথা বলবো ক্যাসি এ পাহেলি সিনেমাটা নিয়ে, যেটার গল্পটা বেশ ইউনিক। যদি ছোট্ট করে বলি তাহলে এরকম যে কালিম্পংয়ের একটা ছোট্ট শহরে হোস্টেলের মধ্যে একদিন একটা মেয়ের ডেড বডি পাওয়া যায়, যাকে প্যারা সন্দেশ খাইয়ে খুন করা হয়। এবার এই খুনের ইনভেস্টিগেশন যে পুলিশ অফিসার করে, তার মা বাংলা ডিটেকটিভ গল্প যেমন ফেলুদা, ব্যোমকেশ এসব পড়তে ভালোবাসে। তাই মা আর তার ছেলে একসাথে ইনভেস্টিগেশন শুরু করে। কিন্তু সিনেমার গল্প যখন আস্তে আস্তে এগোয়, তখন খুনের থেকে বেশি আরও রিভিল হয় এদের প্রত্যেকের মধ্যে জটিল সম্পর্ক। আর শেষের টুইস্টটাও বেশ চমকে দেবে। সিনেমাটায় প্রচুর পজিটিভ দিক আছে যেগুলো আমার ভালো লেগেছে। তার আগে বলি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, ক্রাউড ফান্ডিং করে বানিয়েছে, সেজন্য অনেক লিমিটেড শোজ নিয়ে রিলিজ করেছে। বাট এটা দেখার সময় পারফরমেন্স, লোকেশন, সিনেমাটোগ্রাফি, এডিটিং এগুলো কিচ্ছু দেখে একবারও মনে হবে না যে একদম কম বাজেটের একটা ফিল্ম, ঠিক যেমন একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটা দেখে মনে হয়েছিল। আসলে ভালো ডিরেক্টর এবং ট্যালেন্টেড আর্টিস্টরা যদি একটা সিনেমার সাথে যুক্ত থাকে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মও অনেক বিগ বাজেটের সিনেমা মনে হতে পারে। যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে একটাও হয়তো নন অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখতে পাবে না, কিন্তু পুরো সিনেমা জুড়ে প্রত্যেকটা অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস তাদের নিজের নিজের চরিত্রে একদম নজর কেড়ে নেবে। স্পেশালি সুকান গোয়েল আর সাধনা সিং, এই মা আর ছেলের মধ্যে একটা কনভারসেশন সিন আছে সিনেমার মাঝামাঝি, ভাই ওটা দেখলে লিটারালি শকড হয়ে যাবে। ডায়লগ রাইটিংসের জন্য আলাদা করে প্রশংসা করা উচিত, সেরা সেরা ডায়লগস আছে। ডিরেক্টর অনন্যব্রত চক্রবর্তীর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এটাকে নর্মাল মার্ডার মিস্ট্রি সিনেমার মতো না বানিয়ে বরং প্রত্যেকটা ক্যারেক্টারের ডেপথগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং একটু অন্যরকম ফ্রেশ এবং ইউনিক কনসেপ্টে সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছে, যেটা ইউজুয়াল বলিউডের যে থ্রিলার মুভি সেগুলোর থেকে একটু অন্যরকম লাগবে। ক্যাসি এ পাহেলি এটা অ্যাকচুয়ালি একটা লোনলিনেসের গল্প। একাকিত্ব যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা দারুণভাবে এই সিনেমাটা বুঝিয়ে দেবে। আরও একটা জিনিস যেটা আমাদের বেঙ্গালি অডিয়েন্সদের খুব মজা দেবে, সেটা হলো এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এলাকা নিয়ে গল্পটা, তাই বিভিন্ন জায়গায় আমাদের দিদির মেনশন আছে। আর সেই জায়গাগুলো বেশ হিউমারাসলি প্রেজেন্ট করেছে ডিরেক্টর বাবু। কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন খুব সুন্দরভাবে গল্পের মধ্যে ব্লেন্ড করেছে। কমেডি সিনগুলো তো বেশ এনজয়েবল, বাড়তি ফোর্সফুলি কোনো কমেডি করার চেষ্টা করেনি, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবার কথা হচ্ছে, এই সিনেমাটা কিন্তু সব ধরনের অডিয়েন্সের জন্য না। যারা ফাস্ট পেস সিনেমা দেখতে ভালোবাসে তাদের এটা কি একটু সময় দেখার পর হয়তো বোর লাগতে পারে। এমনিতেই সিনেমাটা একদম কম লেন্থের, 1 ঘন্টা 41 মিনিট। বাট যারা স্লো বার্ন থ্রিলার মিস্ট্রি সিনেমা দেখতে পছন্দ করে তাদের এটা বেশ দারুণ মজা দেবে। এবার পজিটিভ পয়েন্টের পাশাপাশি যদি সিনেমাটার নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে কথা বলি, সেগুলোকে আমি অ্যাকচুয়ালি নেগেটিভ পয়েন্ট বলবো না। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং ডিরেক্টরের এটা প্রথম কাজ, তো সেই জায়গাগুলো আমার মনে হয় আরেকটু ইমপ্রুভমেন্ট করলে আরও বেটার লাগতো। তো সবার প্রথমেই যেই জায়গাটা ইমপ্রুভ করলে আমার ভালো হতো বলে মনে হয়েছে, সেটা হলো সিনেমা জুড়ে সেরকম কোনো পাওয়ারফুল বিজিএম নেই সাসপেন্স বিল্ড করার জন্য। ইউজুয়াল সাসপেন্স থ্রিলার সিনেমাতে যেরকম একটা টান বিজিএম থাকে যেটা দর্শকদের মনে প্রভাব ফেলবে, সেরকম এই সিনেমাতে কোনো প্রভাব ফেলার মতো বিজিএম আমি পাইনি। বাজেট পেলে হয়তো সেই জায়গাটায় অবশ্যই ইমপ্রুভ করতো। আর সিনেমাটার ক্লাইম্যাক্সটা অবশ্যই চমকে দেওয়ার মতো, বাট ক্লাইম্যাক্সটা শেষ হওয়ার আগে লাস্ট 10-15 মিনিট যেভাবে তাড়াহুড়ো করে সিনেমাটা শেষ করেছে সেটা বড্ড আনসেটলিং লাগছিল। রাইটিংয়ে আরও একটু জোর দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়েছে, তাহলে শেষের 10-15 মিনিটটা আরও বেটার লাগতো। যারা প্রচুর সাসপেন্স থ্রিলার সিনেমা দেখে তাদের কাছে ক্লাইম্যাক্সটা হয়তো একটু হলেও প্রেডিক্টেবল মনে হতে পারে। আর সিনেমাটার মিডলে যে ডিটেকটিভ বন্দর ক্যারেক্টারটা আছে সেটাকে বড্ড বোকা বোকা বানিয়েছে বলে আমার মনে হয়েছে। ওই ক্যারেক্টারটাকে ঠিকমতো বিল্ড করতে পারিনি বলে আমার মনে হয়েছে। যদি আরও একটু বেশি চতুর, আরও ধুরান্ডার টাইপস বানাতো তাহলে হয়তো আরও বেশি মজা পাওয়া যেত সিনেমাটা জুড়ে। তো এই সামান্য কিছু ফ্লসগুলোকে যদি সাইডে রাখি, তো ওভারঅল এটা একটা ফ্রেশ অ্যান্ড ইউনিক একটা মিস্ট্রি থ্রিলার বলিউড মুভি। বড় বড় হিন্দি প্রডিউসাররা এই ধরনের ডিরেক্টরদের যদি সাপোর্ট করে, ফিউচারে আরও দারুণ দারুণ কাজ আমরা দেখতে পাবো আশা করি বলিউডের থেকে। আমার পার্সোনাল রেটিং 7.5/10। 1 ঘন্টা 41 মিনিটের এই সিনেমাটা থ্রিলার মুভি লাভার্সদের একবার অবশ্যই দেখা উচিত, এনজয় করবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমার মুভি লাভার্স বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দাও এরকম একটা নতুন সিনেমা এসছে। আর এই ধরনের নতুন নতুন মুভি সিরিজের রিভিউ এবং আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই আসছি আর একটা নতুন সিনেমার রিভিউ নিয়ে। টাটা।